ফাইনালি গাইস, আপনাদের অপেক্ষা অবশেষে শেষ হতে যাচ্ছে, কারণ ইন্ডিয়ান মার্কেটে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে যাচ্ছে Redmi Note 12 সিরিজ, যার মানে বাংলাদেশের মার্কেটে দেখতে পাবো খুব তাড়াতাড়ি। আর এই ভিডিওতে Note 12 Pro প্রাইস, স্পেসিফিকেশন, ক্যামেরা পারফরমেন্স সব কিছুর বিষয়ে জানতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করি। লেটস ওপেন দিস বক্স। ওপেন করতে প্রথমে পাচ্ছি সিম কার্ড টুলস, ইউজার ম্যানুয়াল এবং ক্লিয়ার টিপিউ কেস। এরপর আছে Note 12 Pro ডিভাইস, তারপর থাকছে 67 ওয়াট অ্যাডাপ্টার এবং USB Type-C কেবল। এই ফোনের ডিজাইন বললে এই ফোনটিকে পুরোই ফ্ল্যাট করা হয়েছে। এর ব্যাক সাইডটি দেখেন, ও মাই গড, কি করেছে Xiaomi। ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট প্লাস্টিক। এর ওয়েট 188 গ্রাম। গাইজ, ডিসপ্লে সেকশনে Note 12 Pro ফ্রন্ট সাইডে থাকছে 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে, 900 নিটস পিক ব্রাইটনেস, যার ফলে আউটডোর ভিজিবিলিটি যথেষ্ট ভালো পাবেন। চলুন গাইজ, আরও ভিতরের দিকে যাওয়া যাক। এই ফোনে 6 ন্যানোমিটার বেস্ট MediaTek Dimensity 1080 পাওয়ারফুল প্রসেসর রয়েছে। গেম খেলার সময় তেমন কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ দেখতে পাবেন না। এছাড়া মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং বেশ ভালোভাবেই করতে পারবেন। র্যাম আছে 6GB, স্টোরেজ আছে 128GB। এই ফোনটি ব্যাটারি নিয়ে বললে 5000 mAh ব্যাটারি এবং 67 ওয়াটের ফাস্ট চার্জার বক্সের সাথেই পাবেন, যেটি দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে মাত্র 45 মিনিট। যদি র্যাম টাইপ ও স্টোরেজ টাইপ জানতে চান, তাহলে এতে পাবেন LPDDR4X র্যাম টাইপ এবং UFS 2.2 স্টোরেজ টাইপ পাবেন। সেন্সর হিসেবে অ্যামোলেড ডিসপ্লে থাকা সত্ত্বেও কস্ট কাটিংয়ের কারণে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এতে পেয়ে যাবেন। আর ডুয়েল স্টোরেজ স্পিকার থাকার কারণে এর সাউন্ড কোয়ালিটি যথেষ্ট লাউড ছিল। এবার কথা বলবো এই ফোনের ক্যামেরা নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, যেটি সনি IMX766 সেন্সর উইথ ওয়াইএস। সেকেন্ড ক্যামেরাটি 8 মেগাপিক্সেল এবং থার্ড ক্যামেরাটি হলো 2 মেগাপিক্সেল। ফ্রন্ট সেলফি ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেল। গাইজ, এক কথায় ক্যামেরা নিয়ে বললে এতে সনি সেন্সর থাকায় মাখনের মতো ছবি তুলতে পারবেন, আর ওয়াইএস থাকার কারণে ভিডিও শ্যুট করতে পারবেন খুব ভালোভাবেই। তো শোনা যাচ্ছে এই ফোন ইন্ডিয়াতে 20,000 রুপিতে লঞ্চ হতে পারে, আর যদি তাই হয় তাহলে ধরে রাখেন 25,000 টাকার আশেপাশে ফোনটি দেশের বাজারে পাওয়া যাবে। ওকে গাইজ, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং সেই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।